राधे राधे बंधुरा केमन आछो आशा करी सबाई भालो आछो सुस्थ आछो। तो चलो तुम्हारे साथे आमी पुरीर नंदनकाननटा एकटु शेयर करी। पुरीते जेहेतु आमी अनेक दिन आगे गेছি किन्तु এই ছোটো ছোটো ভিডিও ক্লিপগুলো আমার কাছে ছিল, তাই ভাবলাম যে চলো অনেক দিন তো ভিডিও দিই না, তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই যে ওদিক দিয়ে সবাই আমার মানে যারা যারা গেছিলো তারা আসছে, এখানে তোমার দাদা ভাই আর বাবু আছে। তো এবার আমরা টিকিট কেটে নন্দনকাননের ভেতরে গেলাম। তো গিয়ে চিড়িয়াখানার ভেতরে প্রথমেই আমরা ভাল্লুক দেখলাম, আর ভাল্লুকগুলো দেখো কত খেলা করছে। তখন অবশ্য একটু গরমটা কম ছিল, ওর জন্য অতটা অসুবিধা হয়নি, আমরা বেশ ভালোভাবেই ঘুরেছি। এখানে শিয়াল ছিল, আরও অনেক কিছু পশু পাখি আমরা দেখেছি বন্ধুরা। আর সবথেকে ভালো জিনিস যেটা, সেটা হচ্ছে জঙ্গল সাফারি করেছি। তো জঙ্গল সাফারিটাও তোমাদের সাথে কিছু কিছু ক্লিপ তুলেছি, পুরোটা তুলতে পারিনি। আর এখানটা দেখো শিয়াল বলে তো এগুলোকে, হ্যাঁ। আর এখানেও মনে হচ্ছে একটা শিম্পাঞ্জি আছে, আর শিম্পাঞ্জিগুলো খেলা করছিল। আর এই দেখো বাঘ, আগের বারেও যখন গেছিলাম এখানে একটা বাঘ বসেছিল, আর এইবারেও একটা বাঘ বসে আছে। আর এই যে বাঘটা কিন্তু কি সুন্দর বসে আছে দেখো। আর সবথেকে ভালো কথা, আমাদের আলিপুর চিড়িয়াখানায় পশু পাখিগুলোকে দেখলে কষ্ট হয়, যে মনে হয় যেন ওদের খেতেই দেয় না, কিন্তু এখানে পশু পাখিগুলো সত্যি খুব সুন্দর, মানে ভালো লাগে দেখতে। আর পুরীতে গেলেই নন্দনকানন যেতে ইচ্ছা হয়। আর এখানেও মনে হয় এটাও এক ধরনের শিয়ালের জাত, যেগুলো আছে, নামটা আমার অতটা মনে নেই কারণ অনেক দিন হয়ে গেছে তো। আর এখানে একটা বাঘ দেখো, বাঘের চেহারাগুলো বন্ধুরা শুধু দেখো। এইটাও একটা শিয়াল, মানে অনেক রকমের আছে। এটাও একটা শিয়াল, দেখো কি সুন্দর গা পরিষ্কার করছে। যেহেতু বললাম গরম তখন খুব একটা বেশি পড়েনি, ঠান্ডাই ছিল। দুপুরে রোদ পেয়েছে, আর রোদে কি সুন্দর শুয়ে আছে, দেখতে বেশ ভালো লাগে। কিন্তু সামনে গেলে, আর এই দেখো বাঘ, সাদা বাঘ দেখেছো? আমাদের চিড়িয়াখানায় আমি অনেক ছোটোবেলায় একটা সাদা বাঘ দেখেছিলাম, এখন আছে কি ঠিক জানি না, আলিপুর চিড়িয়াখানার কথা বলছি। আর এটা তো নন্দনকানন। ওই দেখো বাঘটা কি সুন্দর রিল্যাক্সে বসে আছে, হ্যাঁ, খাঁচায় বন্দি আছে তো কি হয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আর এখানেও একটা বাঘ আছে, শুয়ে আছে, এটাও জুম করে তোমাদের দাদাভাই ভিডিওটা করেছে। এখানেও একটা বাঘ চুপচাপ শুয়ে আছে রোদে। আর এই একটা বাঘ দেখো, এই পাশেও কিন্তু বাঘ আছে, মানে বাঘগুলোকে একসাথে রাখিনি, আলাদা আলাদা রেখেছে। আচ্ছা, ওরা কি পারলে লাফ কেটে এদিকে চলে আসতে পারে না? আসতে পারে, হয়তো আসে না, ওদেরও বন্দি জীবন ভালো লাগে। আর এখানেও একটা বাঘ দেখো বন্ধুরা, চারিদিকে শুধু বাঘ, মানে নন্দনকাননে বেশিরভাগ বাঘগুলোই অনেক আছে, অনেক রকম বাঘ আছে। আর এই হচ্ছে হাতিগুলোকে বেঁধে রেখেছে। আর এই পাশটায় মা, এই পাশটায় বাবা, আর মধ্যিখানে বাচ্চাটা আছে। আর একবার যখন আমরা গেছিলাম তখন হাতিগুলো না মানে কাছে আসছিল, হাতির পিঠে লোক ছিল, হাতিগুলোকে চড়িয়ে মানে হাঁটিয়ে কাছে নিয়ে আসছিল। আর আবার চলে এলাম বাঘের কাছে, হাতি দেখেই বাঘ। আসলে কি বলো তো বন্ধুরা, লোক নিয়ে মানে গাইড নিয়ে ঘুরেছি তো ঠিকঠাকভাবে মানে দেখায়নি, যেহেতু আমরা সাফারি করব ওর জন্য। আর হেঁটে যদি নন্দনকানন মানে যারা ঘুরেছো তারা তো জানো কত কষ্ট, বাবারে বাবা, মানে অনেকটাই কষ্ট। অনেক বড় তো না, আমাদের আলিপুর চিড়িয়াখানা তো ছোট, আর নন্দনকানন তো অনেকটা বড়, ওর জন্য। আর এটা কি পাখি বলে আমার ঠিক মনে নেই, উট পাখি বলে মনে হয়। আর এই দেখো জিরাফ আমাদের দিকে পেছন করে আছে, পেছনটাই তুলেছি, কিছু করার নেই, কারণ ও এইদিকে তো ঘুরবে না, ওদিকে খাচ্ছিল ওর জন্য। আর এইখানে আমরা চলে এসেছি সাফারি করতে। আমি সাফারি মানে ভেবেছিলাম বিশাল ব্যাপার, বাঘ আসবে মানে বাসের কাছে, যেরকম আমরা অ্যাকচুয়ালি টিভিতে দেখি ওই রকম। আর এই যে এই বাসে করে আমরা সাফারি গেছি। বাসটাকে এমনভাবে সুন্দর করে রেখেছে, মানে সাজিয়েছে গেট মানে জালফাল দিয়ে, মানে বিশাল একটা ব্যাপার। কিন্তু সত্যি বলছি, যারা সাফারি করেছে তারা জানো কোনোই কিছু না, বেকার বেকার বেকার। আর এই যে বাসে আমরা সবাই বসেছি, আরও অনেক লোক বসেছিল। আর এই যে আমার একটা বান্ধবী বেশ আমার বরের বন্ধুর বউ, আমাদেরও বান্ধবী হয়ে গেছে, একই পাড়ায় আমরা থাকি। আর এই যে এখানে তোমার দাদা ভাই, আর ওই যে সবুজ গেঞ্জিটা পরে আছে ওইটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধু, একই পাড়ার ছেলে, সব ছোটো থেকে বড় হয়েছে সবাই। মানে আমরা যখন কোথাও ঘুরতে যাই বেশিরভাগ এদের সাথেই আমরা বৃন্দাবন সব জায়গায় ঘুরেছি। আর এই যে বাসের ফেটগুলো এমনভাবে দিয়ে রেখেছে যেন মনে হচ্ছে এক্ষুনি বাঘ এসে খেয়ে নেবে। সবথেকে মানে ভালো লেগেছে একটা বাস দেখো, ওই যে ওয়েট করছে, ওই গ্রিলটা খুলবে, তারপরে গিয়ে আবার একটা গ্রিল বন্ধ হবে, তারপরে বাসটা বেরোবে।
মানে যাতে না বাসের সাথে কোনো পশু পাখি বাইরে আসতে পারে। এই দেখো, ওই পেছনে গ্রিলটা কিন্তু বন্ধ হবে, তারপর আবার এই গ্রিলটা খুলবে। ওই বাসটা চলে যাবে, তারপরে গিয়ে আমাদের এই বাসটা যাবে, মানে একটা বাস যাওয়ার পরে একটা বাস যাবে। কোনো হরেন বাজবে না, কোনো মানে দাঁড়ানোর সিস্টেম নেই, বেশ ভালো। মানে এমনি টাইম পাস করার জন্য ভালো। মানে যেটা আমরা টিভিতে দেখি যে বাঘ আসবে, এসে সামনে করবে, কিছু করবে, ভাল্লুক এসে করবে, না সেসব কিছুই নয় বন্ধুরা। শুধু ঢুকতে গেলে কটা হরিণকে দেখতে পাবে সামনে খাচ্ছে, আর ময়ূর দেখতে পাবে, মানে যেগুলো দেখলে ভালো লাগবে ওইগুলো। আর যদিও বা পশু পাখি দেখতে পাও, তারা কোনো রেসপন্স করবে না তোমাদের দেখে, মানে ওরা ওদের মতো শুয়েই থাকবে, কোনো ব্যাপার না, চুপচাপ শুয়ে থাকবে। তোমরা যাও, দেখতে পাবে, আমি তোমাদের দেখাবো, তোমরা যাও। এই যে দেখো, প্রথমে এই গেটটা খুললো, এবার আমরা চলে যাচ্ছি ভেতরের দিকে। এবার ওই গেটটা বন্ধ হবে, তারপরে আবার এই গেটটা খুলবে। একটুখানি মানে 2-3 মিনিট করে ওয়েট করতে হয়। দেখো, এই দেখো, খুল যা সিমসিম গেটটা খুলে গেল। আর আমরা চলে গেলাম জঙ্গলের ভেতরে, মানে খাঁচার ভেতরে। দেখো, আমি বুঝতে পারিনি, হয়তো যেগুলো আমরা দেখছিলাম সেই পশু পাখিগুলো, মানে বাঘ সিংহগুলোকে দেখলাম নাকি এরা আলাদা, ঠিক আমি বুঝতে পারিনি। কারণ ওদের চেহারার সঙ্গে না এদের চেহারার কোনো মিল নেই, এরা যেন একটু কিরম অসুস্থ অসুস্থ মতো ছিল। আর এই দেখো, রাস্তাটা কি সুন্দর না, মানে সত্যি সত্যি যেন মনে হচ্ছে আমরা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, খুব সুন্দর জায়গাটা। আরও ভালো লাগবে যখন তোমরা বাঘ সিংহগুলোকে দেখতে পাবে। মানে পার্ট বাই পার্ট তোমাদের সব দেখাবে, ঠিক আছে। জিরাফের মধ্যে হরিণের খাঁচার ভেতরে নিয়ে যাবে, মানে একটা ভাগ ভাগ করা আছে, ওই ভাগ ভাগ অনুযায়ী সব তোমাদের দেখাবো। আমরা খুব খুঁজছিলাম, ঠিক আছে, চারিদিকে কোথায় কোথায়, কিন্তু ওরা ঠিক জায়গাতেই গিয়ে দাঁড় করাবে। মানে আমরা যেতেই আছি, বাঘও আর দেখতে পাচ্ছি না, সিংহও দেখতে পাচ্ছি না। ভালো লাগছে, জঙ্গলের মধ্যে ঘুরছি, ভাবছি হয়তো এক্ষুনি এসে যাবে বাঘ দরজার সামনে, মানে যেইভাবে দেখো গ্রিল ফিরিল দিয়ে মোটা করে হয়তো আসে, না আসলে বা কেউ এরকম দিয়ে রাখে, কিন্তু আমার মনে হয় না আসে। কারণ আমরা যখন গাড়ির সামনে নিয়ে যাচ্ছিলাম, ওরা কোনো সাড়াই দেয়নি, চুপচাপ শুয়েছিল। মানে ওরাও রোজ রোজ আমাদের দেখে দেখে অভ্যাস হয়ে গেছে যে এরা তো আমাদেরই দেখতে আসছে, এদের সাথে আবার কি করব উঠে আমি। তবে ভাল্লুকটা ভালো করছিল, মাটি খুঁড়ছিল, তোমরা দেখতে পাবে, দেখো একটু। আর এই দেখো ময়ূর, দেখেছো? আসলে আমরা কলকাতার মানুষ তো, মানে একটু শহরের দিকে, সুভাষগ্রামটা খুব একটা গ্রাম নয়, আবার খুব একটা শহর নয়, এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তবে আমি মনে করি এগুলো বেকার পয়সা খরচা করা, অভিজ্ঞতা, মানে প্রথম জিনিসে মানুষের হয় না যে দেখি কি হচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু হবে, সব কিছুই প্রথম যেহেতু আমাদের, ওর জন্য। কিন্তু আমার মতে এগুলো না ঘোরাই ভালো, পয়সা খরচা হবে। এইবার যদি বলো ঘুরতে গিয়ে পয়সা খরচা করবো না, সেটা একটা আলাদা কথা। আর এই দেখো, এইখানটায় না মনে হয় বাঘ আছে, বাঘ না সিংহ আছে কি জানে, আসলে অনেকদিন আগে গেছি তো, দেখতে পাবে, মানে এমনভাবে তো দুদিক দিয়েই দেখা যাচ্ছে, এই পাশ থেকেও, মানে যখন গাড়িটা ঘোরাবে তোমরা দেখতে পাবে। ও আচ্ছা, ময়ূর দেখাচ্ছে, এই দেখো ময়ূর কি সুন্দর হেঁটে চলে বেড়াচ্ছে, দেখেছো? এইগুলো দেখতে সত্যি ভালো লাগে। আর আমাদের এখানে একটা ময়ূর যদি এক্ষুনি হেঁটে চলে বেড়ায়, কখন কেটে খেয়ে নেবে, সেই সব চিন্তা ভাবনা মানুষের। আর কি বলবো, 2 নম্বর গাড়ি 2 নম্বর গাড়িতে আমরা উঠেছি। বললাম তো, ময়ূর আর হরিণটাই বেশিরভাগ মানে দেখাবে। তোমার দাদাভাই ভিডিও করেছে, লোকটাকে ভিডিও করেছে,
না লোকটাকে না, কি করেছে, ও আচ্ছা ওই দেখো বাঘ, বাঘ দেখেছো? ওই যে বাঘ, এই হচ্ছে সাফারি, জঙ্গল সাফারি হচ্ছে, জঙ্গল সাফারি। আচ্ছা লাস্টে লোকটাও ফোন ধরে ভিডিও করে দিয়েছে, আমার নয় অন্যজনের ফোনে। এই দেখো বাঘটা কি সুন্দর হাঁটছে দেখেছো বলো। আর যদি আমাদের এতগুলো মানুষকে খাঁচার মধ্যে ছেড়ে দিত তাহলে কি ওই রকম হাঁটতো? কখন ধরে খেয়ে নিত সেই চিন্তা ভাবনা করতো সবসময়। দেখো কি সুন্দর হাঁটছে, আমাদের কাছেও আসেনি জানো, এটাই বড় আফসোস। এত দূরে আছে, একটু কাছে আয় রে বাবা, একটু দেখি ভালো করে। আসেনি। আর তোমার দাদাভাই তো ভিডিওর কিছুই যায় না, লোক মাথা মুন্ডু, ভিডিও করতে বলেছি শুধু রাস্তারই ভিডিও করে গেছে। আর যেহেতু ও সামনে বসেছিল ওর ভিডিওটা মানে করাটা সুবিধা হতো। দেখো হাত দেখাচ্ছে, এই যে সিংহটা দেখো, সিংহটাকে দেখে মনে হচ্ছে যেন কতদিন খাইনি। দেখো দেখবেও না ঘুরে, দেখলেও না ঘুরে। আমরা কিন্তু বাসের মধ্যে একটুখানি আওয়াজ করছিলাম, ওরা বলছিল হল্লা করো না, হল্লা করো না, মানে ওদের ভাষায়। আমরা যেরকম বলি চিল্লামিল্লি করো না, ওরা বলছিল হল্লা করো না। তো ওই যে দেখো ঘুরেও দেখলো না, অপমান করে দিল আমাদের। একবারের জন্য ঘুরে দেখিনি বন্ধুরা। তবে এখানে একটা জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করব, সেটা হচ্ছে শিম্পাঞ্জি গলা তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে যখন আমরা নন্দনকানন ঘুরে বেরিয়ে আসছিলাম, একটা শিম্পাঞ্জি অন্য গাছে চলে গেছিলো, মানে ওর থেকে একটু দূরে চলে গেছিলো। তো আর একটা শিম্পাঞ্জি কী সুন্দর করে ডাকছিল, সেই কথাটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তোমার দাদাভাইকে বলছিলাম এই দেখো ময়ূর, ময়ূর দেখো। সিংহ তো আর আমাদের পাত্তা দিল না, ময়ূরগুলোকে একটু দেখো, দেখো কীরকম শুয়ে আছে। আমার মনে হয় সিংহটা অসুস্থ, এদের এরকমই রাখে সাফারির জন্য, যাতে না এসে মানুষের কোনো ক্ষতি করতে পারে। এই দেখো ময়ূর। আর এখানে আমরা চলে এসেছি ভাল্লুকের খাঁচায়। এই যে ভাল্লুকের খাঁচায় বাঁদর ঘুরছে, বাঁদরগুলো ঘুরছে, সাথে আবার একটা বাচ্চা আছে, সেটাও তোমার দাদাভাই তুলে নিয়েছে। বলে এদের অন্তত তুলি। চললাম ভাল্লুকের খাঁচা। আর এই দেখো ভাল্লুকটা কি করছে দেখো, ওর মতো মাটি খুঁড়েই যাচ্ছে। কি খুঁড়ছে কে জানে, কোনো খাজানা ফাজানা পেয়েছে হয়তো, নাকি মাটি খুঁড়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছে মাটির ভেতর থেকে, সেই সবের চিন্তাভাবনা করছে, ওই জন্য মাটি খুঁড়েই যাচ্ছে। গাড়িটা যেহেতু বেশিক্ষণ দাঁড়ায়নি, আর তোমার দাদাভাই যেহেতু, ও আচ্ছা গাড়িটা একটু সামনের দিকে নিয়ে গেছিলো, আসলে অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি। হ্যাঁ ও একটুখানি দেখেছিল, একদম আমাদের দিকে তাকায়নি তা না, একটু দেখেছিল, তারপরে পেছন ঘুরে দিয়েছে। সব কিছু সব পশু পাখি আমাদের থেকে পেছনে ঘুরিয়ে দিয়েছে, কেন বুঝি না। আর ওকে দেখার পরে আমরা চলে এসেছি হরিণ, মানে জঙ্গলের ভেতর থেকে যাচ্ছিলাম, আর কত হরিণ দেখো বন্ধুরা, কত হরিণ। কি মানে ও কাঁচের ভেতর থেকে ক্যামেরাটা করেছে তো ঠিকঠাক করতে পারি। এই দেখো, আরে বাবা হ্যাঁ কত হরিণ দেখো, এই হরিণেই পয়সাটা উসুল হয়েছে, আর কিছুই না। আর ময়ূরের একটা পেখম তুলেছিল, যদি ওটা তুলে থাকে তোমরা একটু দেখবে, মনে হয় কোনো একটা ভিডিওতে তুলেছে, ময়ূর খুব সুন্দর পেখম তুলেছিল। আসলে কি বলো তো বন্ধুরা, এই যে খেতে দিয়েছে না, খেতে এসেছে, তার জন্যই দেখতে পেয়েছি, না হলে কেউ আসতো না। আমরা যখন বৃন্দাবনে গেছিলাম এরকম হরিণ দেখেছিলাম, ওই আকবর যে গেছিলাম না লালকেল্লায়, আকবরের ভিডিও শেয়ার করেছিলাম মনে হয় তোমাদের সাথে, তাজমহলের ওখানে দেখেছিলাম, আকবরের ওখানে দেখেছিলাম হরিণ ময়ূর এমনিই ঘুরে বেড়াচ্ছে।
আর বৃন্দাবনে তো ময়ূর প্রচুর বন্ধুরা, যারা গেছো তারা তো জানো, সত্যি খুব সুন্দর জায়গা বৃন্দাবন। আবার যদি কোনোদিনও সুযোগ পাই যাব। যাই হোক, এখন পুরী ধামের নন্দনকানন দেখো শেয়ার করছি যেহেতু, আর আমার ফোনে তো মিউজিক নেই যে তোমাদের সাথে আমি মিউজিক শেয়ার করব, তাই চুপচাপ করেই বসে বসে আমিও দেখছি, তোমাদেরও দেখাচ্ছি। কি গাছপালা তুলেছে তোমার দাদাভাই কে জানে, শুধু হরিণই হরিণ আর হরিণ, আর কিচ্ছু নেই। আর এখানেও কতগুলো হরিণ আছে, ওই হরিণ দেখার জন্য অ্যাকচুয়ালি টিকিটটা করেছি, আর কিছুই না। বাঘ ভাল্লুক তো নামমাত্র, তারা তো সবই পেছন দেখিয়েছে, কেউ তো আর সামনে দেখায়নি। হরিণগুলো তবু একটু ভালো দেখিয়েছে, একটাই বাচ্চা হরিণটা কি সুন্দর না। পাশের বাড়ি কুকুরটা চিল্লাচ্ছে। ভিডিও করতে বলেছিলাম তোমার দাদাভাইকে, তোমার দাদাভাই কি ভিডিও করে আমাকে উদ্ধার করে দিয়েছে দেখো। মানুষের জামা প্যান্ট দেখিয়েই গেছে, আর রাস্তায় দেখিয়ে গেছে শুধু, আর হরিণ দেখিয়ে গেছে। যা দেখতে পাবে তাই তো দেখাবে বন্ধুরা, আর কোথায় পাবে বাঘ ভাল্লুক। জঙ্গল সাফারি করো না, যারা দেখছো ভিডিও দেখবে তাদের বলছি, করো না জঙ্গল সাফারি নন্দনকাননে, শুধু হরিণ দেখবে, হরিণ। শুধু হরিণ, শুধু হরিণ, আর কিছু না। মানে হরিণগুলো কিন্তু আলাদা খাঁচায় থাকে জানো তো বন্ধুরা, ওদের বাঘ সিংহের কাছে মনে হয় থাকে না, তাহলে তো বাঘ খেয়ে নেবে। আর শুধু রাস্তার ভিডিও তুলেছে। দেখো এইখানটা মনে হয় ময়ূর পালক তুলবে, পেখম তুলবে, সরি পেখম তুলবে। ওই দেখো পেখম তুলেছে মনে হয় নাকি, না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে ওই যে ওই যে ওই যে একটু জুম করে তো মানুষ, জুমও করেনি দেখো, হ্যাঁ করেছে। কি সুন্দর না, পয়সা উসুল হয়ে গেছে, এখানেই আমাদের পয়সাটা উসুল হয়ে গেছে, আর কিছুই না। কি সুন্দর না। আমরা ছোটোবেলায় বা এমনি সময় জানি বর্ষাকালে ময়ূর পেখম তোলে, এখন সবকালেই ময়ূর পেখম তোলে, এটা শীতকাল ছিল। দেখ কত সুন্দর লাগছে না, বাপ রে বাপ। আর হরিণগুলো কি সুন্দর আমাদের দিকে তাকিয়ে আছে দেখো, গাড়িটা এসেছে তো, ওরা কিন্তু আমাদের দিকে পেছন ফেরায়নি, ওরা কিন্তু দিব্যি দেখছে দেখো হরিণগুলো। আর এখানে হচ্ছে পাখি, কত ধরনের পাখি, বাবারে বাবা, মানে খুব বড় বড়। এগুলোকে কি পাখি আমি ঠিক জানি না, এটা চিড়িয়াখানার ভেতরে, মানে আকাশে দেখো কি সুন্দর নেট দিয়ে ঘিরে রেখেছে, এখানে পাখি ভর্তি। পাখিগুলো উড়ে উড়ে এসে জলে পড়ছে, আর জলটা পুরো সবুজ হয়ে গেছে, কি বিচ্ছিরি গন্ধ এখানে আসতে, ওটা মনে আছে আমার। মানে পাখিগুলোকে খেতে দেয় তো। দেখো কত সুন্দর না, ভালো লাগে দেখতে। আর তোমাদের সাথে একটু শেয়ার করছি বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক অবশ্যই দিও, আর আমার চ্যানেলটা একটুখানি, আমার চ্যানেলের পাশে থেকো বন্ধুরা। আমার একটা স্বপ্ন পূরণ, মানে বলতে পারো আমার গোপাল সোনার জন্য স্বপ্নটা পূরণ